যদি বলতে পারো আমাকে যৌক্তিক ভাবে বুঝাইয়া রসুলের আদর্শ বাদে সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে ছিল, আছে, আমি রসুলেরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলো জাতি, রসুলের থেকে আরো উত্তম আদর্শ কারো কাছে আছে? বলার মতো কলিজা থাকলে দাঁড়াও। আছে? যদি না থাকে তাহলে ওই স্লোগান ব্যানার বানায় লেখো, দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এবং নতুন করে আর এক ব্যানার বানায় লেখো, রসুলের আদর্শ যতদিনে জমিনে আসবে না, কায়েম হবে না, ততদিন পর্যন্ত চান্দাবাজি, ধান্দাবাজি, অশান্তি দূর হবে না, হবে না, হবে না। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ ছাড়া শান্তি সম্ভব? চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি কপালে আর আসবে না। দিন দিন শুধু অশান্তি বাড়বে। কেমন অশান্তি? স্বার্থে আঘাত লাগে, মা বাবারে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানরে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আরো কত করুণ কথা, লজ্জা লাগে বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া রাত্রে কয়, নিজের আপন মেয়েকে বলে, তুই আজকের রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমতুল্য। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই ঘটনা কি ইন্ডিয়ার ঘটনা না সোনার বাংলার ঘটনা? খোদার কসম করে বলছি, রসুলের আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এ জমিনে শান্তি। কোন ব্যবসায়ী শান্তিতে আছে? কোন চাকরিজীবী শান্তিতে আছে? আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ ছাড়া শান্তির কোন পথ নাই। ব্যবসায়ী ব্যবসা করবে, তার সামনে একটা কটু কথা বলার অধিকার কারো নাই। চাকরিজীবী চাকরি করবে, মাস শেষ বেতন নিবে, তার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলি সাবধান, কলমের দস্তখতের দিন শেষ। এখন কিন্তু আঙ্গুলের টিপের বড় মূল্য। তবে টিপটা দেওয়ার আগে চিন্তা করবেন, আপনার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আপনার বোনের উপরে হামলা করার সাহস না পায়। আপনার আঙ্গুলের টিপ পাইয়া যেন কেউ পাওয়ার দিয়ে আমার বোনকে ধর্ষণ করতে না পারে, আমার মাকে ধর্ষণ করতে না পারে, আমার ব্যবসায়ীর উপরে জুলুম করতে না পারে। ভালো করে বুঝো, এই জমিনে রসুলের আদর্শ একমাত্র পিওর ভাবে পালন করে ওলামায়ে কেরাম। কোরআন হাদিস ওলামায়ে কেরামের হাতে। এই ওলামায়ে কেরাম হলো এই জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু। ওলামায়ে কেরাম ছাড়া আর আপন আপনাদের কেউ নাই। কি মহামারী করোনায় সব বন্ধ, স্কুল কলেজ চাকরি ফ্যাক্টরি গাড়ি সব, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা না খাইয়া মরে নাই। করোনার লাশগুলো পুলিশেও ধরে না, বাবারেও তো ছেলেরা ধরে না। ওই সময় কিন্তু আমগো টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছিলেন, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই হুজুরদের সাথে খবরদার। দেখেন না, সরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি। আবার বলেন আপনারা বেতন কত পায় নিম্নে? একজনে কয় 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই, ঠিক নেই? একজন ইমাম সাহেব আপনাদের এলাকায় মসজিদে যারা আছে তারা ডিউটি করে দৈনিক কয় ঘন্টা? বলেন, সত্য কথা বলেন। সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। এরপরে টেবিলের নিচে কত কিছু আছে। আর একজন আলেম আপনাদের এলাকার মসজিদের ডিউটি করে 24 ঘন্টা, বেতন দেন কত নিম্নে? বলেন 5,000। তাও কিন্তু ঠিক মতো মাসে মাসে দেওয়া হয় না। আল্লাহ বিবেক দিছে, পশুরে বিবেক দেয় না, মানুষকে দিছে। চিন্তা করেন, এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? 24 ঘন্টা খাটাইয়া 5,000 টাকা বেতন, এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেকরে বলে, এর থেকে জুলুম আর কি হবে?
এরপরও মাসে মাসে দেয় না। আবার হুজুরের রিমান্ডের মধ্যে রাখে। জোহরের নামাজে না থাকলে রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয় কে তুমি? আমি রিক্সা চালাই। এত মাস্তানি কেন? 5 টাকা বেতন দেই। সেই বাহাদুরি করি। সভাপতি দেয় কত কয় 100, সেক্রেটারির বেতন মসজিদে দেয় কত কয় মাসে 50। কি আগামী জুমায় এই বয়ানগুলো কোন ইমাম সাহেব করুক না টেকনাফের উখিয়ায়, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে যাও ছুটি। ঠিক নেই কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে রাখলে তো তাই হবে। আল্লাহ হেদায়েত দান করেন। এই ওলামায়ে কেরাম এই যে এত 5000 টাকা বেতন ছেলে মাইয়া নাই হুজুরের, না তোমরা সে তো বেশি, তোমরা তো ট্যাবলেট খেয়ে কমাও, হুজুর তো ট্যাবলেট খায় না। এরপরও কিন্তু গালি দেয় হুজুর। জুমায় কইছে এই বেতন কম কেন, বাড়াবি নাইলে আসর থেকে সূরা উল্টা হবে। কোন হুজুর বলছে? বরং মোনাজাতটা দিলেই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, কবরওয়ালাদের শান্তি দাও। ঠিক নি? এরপরও একদল বেয়াদব খালি কইব হুজুর খারাপ, হুজুর খারাপ। আমি বলি তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে। এজন্যই তো আমি বলি, বহু আগের থেকে বলি, আলেমদের বিরুদ্ধে যারা ওপেন বলে আর লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। তো এই জাতিকে জান্নাতের পথ, দুনিয়ার শান্তির পথ কারা দেখাবে? তো সে আলেম নিয়ে ষড়যন্ত্র কেন? বলবেন অন্যায় করছে, ছেড়ে দেন, আল্লাহ নাই, তা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার এত চুলখানির দরকারটা কি? আপনি খালি তাকায় তাকায় দেখবেন কত ধানে কত চাল। সীমা লঙ্ঘন করলে খোদার গজবে আলেমও শেষ হয়ে যাবে। আপনি আঙ্গুল দিয়া চুলখান কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন। সীমা লঙ্ঘন করলে তো বিচার দুনিয়ায় হবে, রাসূলের হাদিস। আপনি এত চেঁচামেচি করে বিরোধিতা করে শুধু শুধু কবিরা গুনাহ আপনার আমল নামায় টেনে নেন কেন? ছেড়ে দেন আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দান করুন।